তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করব। তাহলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব সেগুলোকে মূলদ সংখ্যা বলবো, এবং শর্ত হচ্ছে কিউ এর মানটা পি বাই কিউ, অর্থাৎ পি এবং কিউ এগুলো পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে শর্ত হচ্ছে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ এর মানটা জিরো হওয়া যাবে না। কিউ এর মানটা কি হওয়া যাবে না? জিরো হওয়া যাবে না। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব এবং পি এবং কিউটা হবে পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান নিচে জিরো হওয়া যাবে না, সে সকল সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তার মানে যে সকল সংখ্যাকে আসলে ভগ্নাংশে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা চেনার জন্য আমার কোন কোন বিষয়গুলো মূলদ সংখ্যা সেগুলো আমাদের প্রথমত ভালোভাবে আয়ত্তে নিতে হবে। তাহলে আমরা যদি বলি যে মূলদ সংখ্যা কোনগুলো হতে পারে, তাহলে এক নাম্বার হতে পারে মূলদ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা। তার মানে সকল পূর্ণ সংখ্যা, আমি একটু শর্টে লিখছি, তার মানে সকল পূর্ণ সংখ্যা হবে কি মূলদ সংখ্যা। তার মানে 1 2 3 -5 -6 এরকম যাই সংখ্যা আছে সকল পূর্ণ সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এক নাম্বার হচ্ছে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। দুই নাম্বার হচ্ছে সকল ভগ্নাংশ সংখ্যা। সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। সকল ভগ্নাংশ সংখ্যা 2/3 হতে পারে, 3/2 হতে পারে, 5/6 হতে পারে, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তার মানে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, এটা আমরা একবার মনে রাখবো। সকল ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ সংখ্যাও মূলদ সংখ্যা। 3 নম্বরে সকল স্বাভাবিক সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা, আমরা একটু আগে স্বাভাবিক সংখ্যার সেট পড়েছি। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 ... n। তার মানে সকল স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা বলবো সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো হচ্ছে মূলদ সংখ্যা। 4 নাম্বার হচ্ছে দশমিকের ক্ষেত্রে। দশমিকের ক্ষেত্রে আমরা একটু সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি, কারণ দশমিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয় আবার অমূলদ সংখ্যা হয়। তাই আমাদের স্পষ্ট ধারণা পেতে হবে যে কোনগুলো দশমিক সংখ্যার পরে কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো অমূলদ সংখ্যা। তার মানে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তার মানে সসীম দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক পরে যদি 2.305 অথবা 2.02 অথবা 3.356 এরকম একটা সসীম হয়, মানে অসীম পর্যন্ত দশমিকের পরে সংখ্যা যদি চলতেই না থাকে, তার মানে একটা নির্দিষ্টর পর ফিক্সড হয়ে যায়, তখন সেই সংখ্যাগুলোকে বলবো কি মূলদ সংখ্যা। তার মানে দশমিকের পরে যদি সংখ্যাগুলো ফিক্সড থাকে, সংখ্যাগুলো একটা নির্দিষ্ট থাকে, নির্ধারিত থাকে, তবে সে সকল সংখ্যাকে আমরা বলবো মূলদ সংখ্যা।